হচ্ছে প্র্যাকটিসও করব ইফ পসিবল। আচ্ছা, আজকে শুরু করব যে টপিকটা থেকে, সেটা হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ ফ্রেজ। তো পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ ফ্রেজ পড়ার আগে এখানে আমাদেরকে আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে হবে, সেটা হচ্ছে যে ইনফিনিটিভ জিনিসটা কি। হ্যাঁ, ইনফিনিটিভ, হোয়াট ইজ ইনফিনিটিভ অ্যাকচুয়ালি, আর ইনফিনিটিভের সাথে রিলেটেড হচ্ছে আমাদের ইনফিনিটিভ ফ্রেজ, এই বিষয়টা। তো আমরা আগে শিখবো হচ্ছে কোনটা হচ্ছে ইনফিনিটিভ, কোনটাকে আমরা ইনফিনিটিভ বলি, এটা আগে আমরা শিখবো। ইনফিনিটিভটা কি? হ্যাঁ, ইনফিনিটিভ এটা কি? ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভি ওয়ান। আর ইনফিনিটিভটা আমরা ব্যবহার করি কখন? হ্যাঁ, এটা কিন্তু আমরা শিখি। সাপোজ একটা বাক্যে যদি দুইটা ভার্ব বসে, যেমন আমি যদি বলি উই ওয়ান্ট প্লে ক্রিকেট। দেখো একটা জিনিস খেয়াল করো, ওয়ান্ট এটা ভার্বের একটা এক নাম্বার ফর্ম, প্লে এটাও ভার্বের একটা এক নাম্বার ফর্ম। এখানে দুইটা ভার্ব বসছে। হ্যাঁ, কয়টা ভার্ব বসছে? দুইটা ভার্ব বসছে। এই দুইটা ভার্বের মাঝখানে আমরা যদি একটু খেয়াল করি যে এটাও ভি ওয়ান, এটাও ভি ওয়ান, দ্যাট ইজ এটাও একটা ফাইনিট ভার্ব এবং এটাও একটা ফাইনিট ভার্ব। দুইটা ফাইনিট ভার্ব পাশাপাশি বসে গেছে। কিন্তু কখনোই ইংরেজিতে দুইটা ফাইনিট ভার্ব একসাথে বসতে পারে না। এখানে যে বিষয়টা হয় সেটা হইতেছে যে সেকেন্ড যে ভার্বটা থাকে, সেই সেকেন্ড ভার্বটাকে আমরা নন ফাইনিট ভার্ব পরিণত করতে হয়। নন ফাইনিট ভার্বে যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে অবশ্যই যে কাজটা করতে হবে, সেকেন্ড ভার্বটার আগে আমাদের একটা টু ইউজ করা লাগবে। এই যে সেকেন্ড ভার্বটার আগে আমি টু প্লাস ভি ওয়ান যুক্ত করলাম, এটাকে আমরা বলি হচ্ছে ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভটা কি? ইনফিনিটিভ হচ্ছে নন ফাইনিট ভার্ব মূলত, এবং একটা মূল ভার্বের পরে যখন আমরা আরেকটা ভার্ব ব্যবহার করি, তখন সেই সেকেন্ড ভার্বটাকে নন ফাইনিট ভার্বে পরিণত করার জন্য, অর্থাৎ দুইটা ফাইনিট ভার্ব যখন পাশাপাশি থাকে, তখন সেকেন্ড ভার্বটাকে যদি আমরা নন ফাইনিট ভার্বে পরিবর্তন করতে চাই বা নন ফাইনিট ভার্ব হিসেবে ব্যবহার করতে চাই, তখন সেই ক্ষেত্রে আমরা ইনফিনিটিভকে ব্যবহার করি। আর ইনফিনিটিভের সংজ্ঞা হচ্ছে, বা ইনফিনিটিভের স্ট্রাকচারটা হচ্ছে টু প্লাস ভি ওয়ান। ইনফিনিটিভ হইতে হলে মূল ভার্বের আগে একটা টু ব্যবহার করতে হবে। টু হইলে এটা নন ফাইনিট ভার্বে পরিবর্তন হয় এবং সেটাকে আমরা একটা স্ট্রাকচারের নাম দিই। সেই স্ট্রাকচারটার নামই হচ্ছে ইনফিনিটিভ। পরীক্ষার হলে দুইটা জিনিস আছে, ইউজ ইনফিনিটিভ অথবা ইউজ ইনফিনিটিভ ফ্রেজ। বিষয়টা কিরকম? যদি আমাকে পরীক্ষার হলে ইনফিনিটিভের ব্যবহার করতে দেয়, হ্যাঁ, যে যদি বলা হয় যে ইউজ ইনফিনিটিভ, সাপোজ আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরো আমি তোমারে বললাম যে আই ওয়ান্ট ড্যাশ, ইউজ ইনফিনিটিভ। ইউজ ইনফিনিটিভ কি? ওয়াটার। আমি বললাম আই ওয়ান্ট ড্যাশ ওয়াটার, ব্র্যাকেটে বলছে ইউজ ইনফিনিটিভ। এই যে আমি বললাম আই ওয়ান্ট ড্যাশ ওয়াটার, তাহলে আমি পানি কি করতে চাই? আমি পানি পান করতে চাই। তাহলে পান করা ইংরেজি কি? পান করা ইংরেজি হচ্ছে ড্রিঙ্ক। তাহলে ড্রিঙ্ক যেহেতু ইনফিনিটিভ বলছে, ইনফিনিটিভ মানে হচ্ছে কি? টু। তাহলে আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার, ইনফিনিটিভ। এখন তোমাকে কি করলো পরীক্ষার হলে? ওয়াটার শব্দটা দিল না, সাপোজ না দিয়ে এখানে ইনফিনিটিভের জায়গায় বললো ইউজ ইনফিনিটিভ ফ্রেজ, এইভাবে বলে দিল। তুমি তো শুধু টু ড্রিঙ্ক এইটুক জানো, টু প্লাস ভি ওয়ান, এটা হচ্ছে আমরা ইনফিনিটিভ বলতেছি। কিন্তু টু ড্রিঙ্কের সাথে তুমি যখন নতুন আরেকটা শব্দ যুক্ত করলা, ওয়াটার, এই যে ফ্রেজ বললো, যখন ইনফিনিটিভ প্লাস হচ্ছে আদার ওয়ার্ডস, ইনফিনিটিভের সাথে অন্য আরেকটা শব্দ, অর্থাৎ ইনফিনিটিভের সাথে যখন আরেকটা শব্দ বসে, তো ইনফিনিটিভটা একটা শব্দ গুচ্ছে পরিণত করলো বা একটা নতুন শব্দ যুক্ত করলো, তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে শুধু ইনফিনিটিভ যদি বলে পরীক্ষার হলে ইউজ ইনফিনিটিভ, তখন আমরা ব্র্যাকেটে সবসময় ব্যবহার করব টু প্লাস ভি ওয়ান। আর যদি ইনফিনিটিভ ফ্রেজ বলে, তাহলে আমরা ব্যবহার করব হচ্ছে টু প্লাস ভি ওয়ান প্লাস আদার ওয়ার্ডস। তোমরা কি ক্লিয়ার হয়েছো? যদি ক্লিয়ার হও আমাকে একটু কমেন্ট বক্সে জানাও, জি স্যার ক্লিয়ার, যে ইনফিনিটিভ ফ্রেজটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। একটু কমেন্ট বক্সে জানাও, আমি একটু দেখতে চাই। যারা এটা দেখতেছো তোমরা একটু জানাও যে ইনফিনিটিভ ফ্রেজটা ক্লিয়ার কিনা।
আচ্ছা জি স্যার, ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, তাহলে ইনফিনিটিভ যখন বলবে আমাকে তখন আমরা ইউজ করব কি ইনফিনিটিভ ফ্রেজ। ওকে স্যার, সামারি দিয়ে একটু করেন। আচ্ছা, সামারি দিয়ে একটু করেন মানে আমি বুঝি না এই কথাটা। রাত্রি, ওকে, আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার। আচ্ছা আচ্ছা, আমি আরো একটা দুইটা এক্সাম্পল একটু দেখাই। যদি আমি ইনফিনিটিভ নিয়ে করাই, ধরো ইনফিনিটিভ ফ্রেজের জন্য যদি বলি, ধরো আমরা বললাম উই রিড নিউজপেপার। উই রিড নিউজপেপার টু, সরি আমরা টু দিব না তো, হ্যাঁ, উই রিড নিউজপেপার ড্যাশ ইউজ ইন ফ্রেজ। উই রিড নিউজপেপার, পরে বলে দিলাম ইউজ ইনফিনিটিভ ফ্রেজ। আমি জানতে চাইলাম, তোমার কাছে বললাম ইউজ ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করো। এটার উত্তরটা কি হইতে পারে একটু কমেন্টে লিখবো আমরা, যে যদি আমরা বলি উই রিড নিউজপেপার ড্যাশ, একটু আমরা উত্তরটা লিখবো যে এখানে আনসারটা কি আসতে পারে। আমরা একটু আনসারটা দেখতে চাই যে কি আনসার হইতে পারে, একটু আমরা আনসারটা দেখব। লিখো দেখি। এখানে কি আনসার হইতে পারে এটা আমাকে লিখে বলো। বলো দেখি, দ্রুত দ্রুত। উই রিড নিউজপেপার ড্যাশ ফ্রেজ। এখানে যদি আমরা ফ্রেজ ইউজ করি, আমরা পত্রিকা পড়ি কি উদ্দেশ্যে, আমি বাংলা বলে দিচ্ছি, আমরা পত্রিকা পড়ি কি উদ্দেশ্যে, আমরা পত্রিকা পড়ি, পত্রিকা পড়ার উদ্দেশ্য কি আমাদের। এই যে আহমেদ সিয়াম বলছে টু গেইন নলেজ, ভেরি গুড, টু গেইন নলেজ। অথবা আরেকটা আনসার বলা যায়, আমরা সিফাত সরি সিএম এর আনসারটা নেই, টু গেইন নলেজ, আমরা সেম এর আনসারটা নিলাম। ওকে, আমরা আরো আনসার দিতে পারি, আমরা এখানে আরো বলতে পারি যে টু নো দা ফ্যাক্টস অফ দা ওয়ার্ল্ড, এটাও আমরা বলতে পারি টু নো দ্য ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বিষয়াবলী সম্পর্কে জানতে আমরা নিউজ পেপার পড়ি। অথবা আমরা বলতে পারি টু এনরিচ নলেজ, টু এনরিচ নলেজ। এই যে দেখো টু প্লাস ভি ওয়ান, দেখো টু প্লাস ভি ওয়ান, এই যে দেখো টু প্লাস ভি ওয়ান প্লাস আদার ওয়ার্ডস, প্লাস আদার ওয়ার্ডস, প্লাস আদার ওয়ার্ডস। তাহলে একটা ইনফিনিটিভের পরে যখন অন্য কোনো শব্দ বা শব্দগুচ্ছ বসে, ভার্ব ছাড়া অবশ্যই শব্দগুচ্ছ বসে নতুন করে তথ্য প্রদান করে কি সম্পর্কে, ইউজ ইনফিনিটিভ ফ্রেজ, আই রিড নিউজ পেপার, কি পড়ি, ভার্ব সম্পর্কে তথ্য দেয়, তখন আমরা সেটাকে বলি হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে তোমাকে পরীক্ষার হলে যদি বলে ইউজ ইনফিনিটিভ, তখন শুধুমাত্র তুমি ব্যবহার করবা টু প্লাস ভি ওয়ান। কিন্তু যদি তোমাকে বলা হয় ইউজ ইনফিনিটিভ ফ্রেজ, তাহলে তুমি ব্যবহার করবা টু প্লাস ভি ওয়ান প্লাস হচ্ছে আদার ওয়ার্ডস, টু প্লাস ভি ওয়ান প্লাস হচ্ছে কি আদার ওয়ার্ডস আমরা ব্যবহার করব। ওকে, নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওকে, তাহলে আমরা পরবর্তী যে আমাদের রুলস আছে সেই নেক্সট রুলসে আমরা চলে যাই। নেক্সট রুলসটা আমাদের কি একটু দেখি। নেক্সট রুলসে বলতেছে আমাদেরকে ইউজ অফ পার্টিসিপল। হ্যাঁ, ইউজ অফ পার্টিসিপলটা কি, পার্টিসিপল কত প্রকার, তার আগে আমরা এটা জানবো যে ইংরেজিতে কত রকমের পার্টিসিপল আছে। ইংরেজিতে প্রধানত 3 রকমের পার্টিসিপল আছে। কয় রকমের পার্টিসিপল আছে? 3 ধরনের পার্টিসিপল আছে। কয় ধরনের? 3 ধরনের পার্টিসিপল আছে, ঠিক আছে। তো 3 ধরনের পার্টিসিপলের মাঝখানে কি কি? একটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল, একটা হচ্ছে আমাদের পারফেক্ট
পার্টিসিপল। এই হলো তিনটা, একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এখন প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? প্রেজেন্ট পার্টিসিপল মানে হলো ভার্বের সাথে আইএনজি। পাস্ট পার্টিসিপল মানে কি? এটা হলো ভার্বের 3 নাম্বার রূপ। পারফেক্ট পার্টিসিপল মানে কি? এটা হইতেছে আমাদের হ্যাভিং প্লাস ভি3। তাহলে তিনটা পার্টিসিপল আমরা ইংরেজিতে পাই, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে আমাদের পারফেক্ট পার্টিসিপল। তিন রকমের পার্টিসিপল আমরা ইংরেজিতে পাই। এখন পরীক্ষার হলে তো তিন রকমের পার্টিসিপল আসে না। ইংরেজিতে আমাদের সব সময় যে কোনো একটা পার্টিসিপল বলে, ব্র্যাকেটে শুধু বলা থাকে ইউজ পার্টিসিপল। এখানে আমরা একটু টেকনিক অ্যাপ্লাই করব। নরমালি আমরা এটা একটু ভুল করি অনেকে। ইউজ পার্টিসিপল, যদি ব্র্যাকেটে শুধু পার্টিসিপল কথাটা বলা থাকে, ব্র্যাকেটে যদি শুধু পার্টিসিপল কথাটা বলা থাকে, আমরা চেষ্টা করব সব সময় প্রেজেন্ট পার্টিসিপলটাকে ব্যবহার করার। ব্র্যাকেটে যদি শুধু পার্টিসিপল বলা হয় ইউজ পার্টিসিপল, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপলটাকে ইউজ করব বেশিরভাগ ক্ষেত্রে। আর যদি বলা হয় পাস্ট পার্টিসিপল, বলে দিবে ইউজ পাস্ট পার্টিসিপল, অথবা বলে দিবে ইউজ প্রেজেন্ট পারফেক্ট পার্টিসিপল, এরকম বলে দিবে। যদি বলে দেয় ইউজ পাস্ট পার্টিসিপল, অথবা যদি বলে দেয় ইউজ পারফেক্ট পার্টিসিপল, তখন পাস্ট পার্টিসিপল বললে আমরা ভার্বের 3 নাম্বার ইউজ করব। পারফেক্ট পার্টিসিপল বললে আমরা হ্যাভিং এর সাথে ভার্বের 3 নাম্বার ব্যবহার করব। কথা কি ক্লিয়ার? আমি আবার ক্লিয়ার করতেছি। যদি পাস্ট পার্টিসিপল বলে আমরা ভার্বের 3 নাম্বার ব্যবহার করব। যদি পারফেক্ট পার্টিসিপল বলে তাহলে আমরা হ্যাভিং এর সাথে ভার্বের 3 নাম্বার ফর্ম ইউজ করব। আর যদি শুধু পার্টিসিপল বলা হয় বা শুধু বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে সবসময় আমরা ভার্বের সাথে আইএনজি ফর্মটাকে ব্যবহার করব। তোমরা কি এই কথাটা ক্লিয়ার হইছো? যদি ক্লিয়ার হও আমাকে একটু জানাও প্লিজ, যে এটুকু আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ওকে, আচ্ছা ঠিক আছে। আমরা এখন যেই জিনিসটা দেখবো সেটা হইতেছে, ওকে ঠিক আছে, তোমরা যারা ওকে ওকে একটু কমেন্টে জানাবা। হ্যাঁ, তোমরা যারা ক্লাসটা করতেছো একটু কমেন্টে জানাবা যে বুঝতেছো কিনা, কারণ যেহেতু ইন্টারাকশনটা লাইভে হচ্ছে এবং কমেন্টের মাধ্যমে হচ্ছে, তোমরা একটু কমেন্টে জানাই দিবা যে ক্লিয়ার হচ্ছে কিনা। তাহলে আমি আরেকটু ক্লিয়ার করি যে তিনটা জিনিস আমাদের পার্টিসিপল হচ্ছে তিনটা, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে আমাদের পারফেক্ট পার্টিসিপল। তো যদি প্রেজেন্ট পার্টিসিপলের কথা বলা হয় তাহলে সবসময় আমরা ব্যবহার করব ভার্ব প্লাস আইএনজি। যদি আমাদের পাস্ট পার্টিসিপলের কথা ব্যবহার করা হয় তাহলে বলা হয় তাহলে ভার্বের 3 নাম্বার ফর্মটা ব্যবহার হবে। আর যদি পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করতে বলে তাহলে সেই ক্ষেত্রে আমরা হ্যাভিং প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম ইউজ করব। কিন্তু এখানে কথা হচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল অথবা পারফেক্ট পার্টিসিপল তিনটাই তো আমার পরীক্ষার হলে থাকবে না, যে কোনো একটা পার্টিসিপল ব্যবহার করতে বলবে। যদি শুধু পার্টিসিপল ব্যবহার করতে বলে, আর কোনো কিছু বলে নাই যে পারফেক্ট, পাস্ট নাকি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল কোনটা আমরা ব্যবহার করব, এটা বলে দেয় নাই। যদি বলে দেয়া না থাকে তাহলে সব সময় আমরা প্রেজেন্ট পার্টিসিপলটাকেই ব্যবহার করব। আর যদি বলে দেয় ইউজ পাস্ট পার্টিসিপল তাহলে ভার্বের 3 নাম্বার ফর্ম ইউজ করব। যদি আমাদের পারফেক্ট পার্টিসিপল কথাটা বলে দেয় তাহলে সেই ক্ষেত্রে আমরা হ্যাভিং প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম ইউজ করব। চলো আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে যাই। ধরো আমরা বললাম ড্যাশ ইউজ পার্টিসিপল, আমি বললাম newspaper we can know the recent facts of the world. Dash newspaper we can know the recent facts of the world. তাহলে এই জায়গাটাতে যে জিনিসটা হয়েছে বলছে ইউজ পার্টিসিপল, এটার উত্তরটা কি আসতে পারে একটু বলো তো দেখি। ড্যাশ নিউজপেপার,
নিউজ পেপার কি করার মাধ্যমে? একটু উত্তরটা বলো দেখি, কমেন্ট একটু জানাও। ওকে, সিফাত দা বড় ভাই ও বলছে রিডিং। আহমেদ সিয়াম ও বলছে রিডিং। আর কি হইতে পারে? আর কি হইতে পারে বলো? সাউন্ড প্রবলেম হচ্ছে? সাউন্ড কি ক্লিয়ার হচ্ছে না? সাউন্ড কি প্রবলেম হচ্ছে তোমাদের কাছে? আফরিনুল ইসলাম চৈতি বলছে রিডিং। ওকে, রিডিং নিউজ পেপার, ভেরি গুড। রিডিং। আফসানা বিথি বলছে রিডিং, দ্যাটস গুড। আর কি? ভেরি গুড। আর কে দেখে আনসার দিতে পারে? দেখি ঝটপট আনসার দিবা। ভেরি গুড। আর লাইভটা তোমরা অবশ্যই একটু তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবা। তোমার যদি ভাল লাগে ক্লাসটা, যে বুঝতেছি আমি ক্লাসটা। তামিম মাহির বলছে রিডিং। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি পসিবল হয় তোমরা লাইভটা একটু শেয়ার করে দাও। হ্যাঁ, লাইভটা একটু শেয়ার করে দাও। আর যদি পসিবল হয় চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে রাখবা, যেন পরবর্তী যে আমাদের রেকর্ডেড ভিডিওগুলো, যেমন আমরা নেক্সট ক্লাসটা শুরু করব, যারা 26 ব্যাচের রয়েছে 26 ব্যাচের জন্য আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দিয়ে ক্লাস শুরু করব। আগামী যে ক্লাসগুলো হবে রেকর্ডেড ক্লাসগুলো, সেই রেকর্ডেড ক্লাসগুলো আমরা ট্রান্সফরমেশন দিয়ে শুরু করব। এই ক্লাসগুলো যেন রেগুলার পাও, রেগুলার যেন করতে পারো, আমরা এই ক্লাসগুলো করব। তবে তার আগে সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করবা। ওকে, আমরা আরেকটা এক্সাম্পল করি। হ্যাঁ, ড্যাশ, আমি বললাম ইউজ পার্টিসিপল red color, we can express our emotion. Dash red color, we can express our emotion. দেখি এইটার আনসার কে বলতে পারে? ড্যাশ রেড কালার, উই ক্যান এক্সপ্রেস আওয়ার ইমোশন। দেখি আনসারটা বলো। দ্রুত বলতে হবে, হ্যাঁ, খুব দ্রুত আনসারটা বলতে হবে এবং শেয়ার করতে হবে বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে। শেয়ার না করলে চলবে না, প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে। আর হচ্ছে আনসারটার সাথে সাথে লিখতে হবে। দেখি এটা কে বলতে পারে? দেখে আফরিনুল চৈতি পারে নাকি সিফাত পারে নাকি সিয়াম পারে, নূর, চৈতি, বিথি, দেখি তামিম, কে আনসার করতে পারে আমি একটু দেখতে চাই। ড্যাশ রেড কালার, উই ক্যান এক্সপ্রেস আওয়ার ইমোশন। ড্যাশ রেড কালার ইউজিং, আহমেদ সিয়াম বলছে ইউজিং, বানানটা হয় নাই, USING, ইউজিং নাকি? ইউজিং রেড কালার, red color we can express our emotion. ওকে, তাহলে ইউজিং রেড কালার we can express our emotion. ভেরি গুড। আর কি হইতে পারে? বাইং রেড কালার, এটা যদি, হ্যাঁ তামিম, তোমার আনসারের সাথে আমি একটু রিপ্লাই দিই। বাইং রেড কালার মানে হচ্ছে যদি এরকম হয় যে প্যাসেজের ভিতরে যদি লাল রং কেনার ব্যাপারটা আসে, তাহলে আমরা বাইং কথাটা ইউজ করতে পারবো। তবে এখানে ইউজিং কথাটা হচ্ছে সবচাইতে বেটার। হ্যাঁ, ইউজিং রেড কালার, ইউজিং রেড কালার উই ক্যান এক্সপ্রেস আওয়ার ইমোশন। ওকে, ঠিক আছে। তো নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে আমাদের পুরো পার্টিসিপলটা। আমরা পরবর্তী যেটা আছে সেটাতে আমরা একটু যাব, নেক্সট রুলসে। দেখি আমাদের নেক্সট রুলস কি বলতেছে। নেক্সট রুলসটা নিশ্চয়ই খুব মজার হবে এবং আজকের মেবি লাস্ট রুলস এবং মডিফায়ারের শেষ রুলস, মডিফায়ারের একদম লাস্ট রুলস এটা। মানে 10 থেকে 11টা নিয়ম আছে, তার মাঝখানে এ পজিটিভ হচ্ছে লাস্ট রুলস। এ পজিটিভটা কি? এ পজিটিভটা যদি আমি এক কথায় ব্যাখ্যা করতে চাই, তাহলে এ পজিটিভ হচ্ছে একটা শব্দগুচ্ছ। এ পজিটিভ কি? এটা একটা শব্দগুচ্ছ, যেই শব্দগুচ্ছটা অন্য আরেকটা নাউনের পরে বসবে। কোথায় বসবে? অন্য আরেকটা নাউনের পরে বসবে, বসে তার
পূর্বের যে নাউনটা থাকবে, তার আগের যে নাউনটা থাকবে বা তার পূর্বের যে নাউনটা থাকবে সেই নাউন সম্পর্কে পরিচয় প্রদান করবে। এবং এ পজিটিভে কখনোই কোনো ভার্বের ব্যবহার করা যাবে না। এ পজিটিভে কি ব্যবহার করা যাবে না? এ পজিটিভে কোনো ভার্ব ব্যবহার করা যাবে না। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এ পজিটিভ সবসময় আর্টিকেল দিয়ে শুরু করতে হবে। এ পজিটিভ সবসময় কি দিয়ে শুরু করতে হবে? এ পজিটিভ সবসময় আর্টিকেল দিয়ে শুরু করতে হবে। কি দিয়ে শুরু করতে হবে? এ পজিটিভ সবসময় আর্টিকেল দিয়ে শুরু করতে হবে। ওকে, আমরা একটু এজ এন এক্সাম্পল দেখি। হ্যাঁ, এটা অনেকে বলতে পারে যে কেন আর্টিকেল দিয়ে শুরু করবো? আর্টিকেল দিয়ে শুরু করলে তোমার এ পজিটিভটা তৈরি করা সহজ হবে এবং এ পজিটিভের শুরুতে এবং শেষে কমা থাকবে। যেমন ধরো আমি যদি এরকম বলি যে যদি আমি এরকম বলি কক্স বাজার কমা ড্যাশ কমা, এখানে ব্র্যাকেটে বলছে ইউজ এ পজিটিভ। হ্যাঁ, পরে বাকি যে কোনো কিছু লাইন থাকতে পারে। কক্সবাজার তো একটা জায়গার নাম, ইউজ এ পজিটিভ। দেখো আমি বলছি যে এ পজিটিভের শুরুতে এবং এ পজিটিভের শেষে একটা কমা বসবে। এ পজিটিভের শুরুতে এবং এ পজিটিভের শেষে একটা কি বসবে? কমা বসবে। বসছে। আমি বলছি এ পজিটিভ কক্সবাজার নিয়ে যদি আমরা কোনো পরিচয় দিতে চাই যে কক্সবাজার কি, আমি যদি একটু বলি কক্সবাজার হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, তাই না? পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। আমি এই কথাটাকে এ পজিটিভের মাধ্যমে বলতে চাই, তাহলে এটা যদি আমি বলি তাহলে আমি কি বলবো ইংরেজিটা? দা লংগেস্ট সি বিচ ইন দা ওয়ার্ল্ড। এটা হচ্ছে আমাদের উত্তর। এখন এখানে খেয়াল করো যে ঘটনাটা ঘটছে সেটা হইতেছে এই 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 জায়গাটার মাঝখানে দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। আমি যদি এই কথাটাকে বলতে চাই, লংগেস্ট এটা কোনো ভার্ব না, সি এটা কোনো ভার্ব না, বিচ কোনো ভার্ব না, ইন দ্য ওয়ার্ল্ড কোনোটাই কোনো ভার্ব না, আর্টিকেল দিয়ে শুরু করা হয়েছে। তাহলে কক্সবাজার দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড উইদাউট ভার্ব একটা শব্দগুচ্ছ, কিন্তু তোমাকে একটা অর্থ দিচ্ছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। তোমার অর্থ দিতেছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এবং এটা শুরু হয়েছে একটা আর্টিকেল দিয়ে। এটা শুরুতে একটা কমা আছে, এটা শেষে একটা কমা আছে। শুরুতে একটা কমা আছে, শেষে একটা কমা আছে এবং এটা শুরু হয়েছে কি দিয়ে? আর্টিকেল দিয়ে। এবং এখানে কোনো রকমের ভার্বের ব্যবহার হয় নাই। কোনো রকমের কিসের ব্যবহার হয় নাই? কোনো ভার্বের ব্যবহার হয় নাই। তাহলে ভার্ব বিহীন একটা শব্দগুচ্ছ, যে শব্দগুচ্ছটা একটা শুরু হয়েছে কি দিয়ে? আর্টিকেল দ্বারা, যেটা শুরুতে এবং শেষে কি রয়েছে? কমা রয়েছে। এবং এই শব্দগুচ্ছটা পরিচয় প্রদান করতেছে কক্সবাজারের একটা নাউনের পরে বৈশা তার পূর্বের নাউন সম্পর্কে পরিচয় প্রদান করতেছে। একটা নাউনের পরে বসে তার পূর্বের নাউন সম্পর্কে পরিচয় প্রদান করতেছে। এই যে একটা নাউনের পরে বসে তার পূর্বের নাউন সম্পর্কে পরিচয় প্রদান করলো ভার্ব বিহীন একটা শব্দগুচ্ছ, এটাকে আমরা বলি হচ্ছে এ পজিটিভ। যেমন আমি যদি তোমাকে বলি ঢাকা, আমি যদি বলি ঢাকা কমা ড্যাশ কমা পরে বললাম ইউজ এ পজিটিভ, এখানে কথাটা বলে দিলাম ইউজ এ পজিটিভ, ঢাকা কমা ড্যাশ কমা। তুমি বলো তো ঢাকা পরিচয়টা এ পজিটিভ ব্যবহার করে তুমি কি দিবা? একটু কমেন্ট বক্সে জানাও দেখি, একটু কমেন্ট বক্সে জানাও আনসারটা কি হবে। এ বিগ সিটি এ নাইস প্লেস, ঢাকা এ বিগ সিটি। আচ্ছা, দি দিয়ে আমরা ঢাকাটাকে যদি দি দিয়ে করতে চাই, আর্টিকেল দি দিয়ে শুরু করি, তাহলে কি আনসার হতে পারে? একটু মাথা খাটাও দেখি। দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ভেরি গুড আহমেদ সিয়াম, নাইস। দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ অথবা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, যেটি আমরা বলি না কেন, দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ অথবা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের এই এ পজিটিভের আনসার, মানে ঢাকার আনসার। এখন আমি যদি বলি, ধরো আমি একটা ব্যক্তির নাম দিলাম, ধরো তামিম, বা আমি কার নাম দিতে পারি? বর্তমান সময় নাহিদ রানা। হ্যাঁ, বর্তমান সময়ের সবচেয়ে ভালো বলার বাংলাদেশের জন্য, সবচেয়ে ফাস্টেস্ট বলার নাহিদ রানা কমা এ পজিটিভ, ইউজ এ পজিটিভ। নাহিদ রানা সম্পর্কে, একটা ব্যক্তি সম্পর্কে, তার সম্পর্কে তোমার আমি পরিচয় দিতে বলছি। দেখি কে বলতে পারে। ছেলেরা এটা পারার কথা বেশি, কারণ ছেলেরা খেলা টেলা দেখে, মেয়েরা খেলা টেলা দেখে না, এটা পারার কথা না।
দেখি মেয়েরা পারে কিনা। দেখি যে মেয়েটা পারবে আজকে এটার আনসার দিতে নাহিদ রানা সম্পর্কে, ওর একটা চকলেট গিফট আছে। দেখি কে পারে। দেখি এটা কি হবে বলো। এ গুড পারসন। আচ্ছা, যেহেতু আমি পারি না নাহিদ রানাকে, তাহলে এই গুড পারসন মানে নাহিদ রানা সম্পর্কে আমি ডিটেলস জানি না, তাহলে এই গুড পারসন দিয়ে দেয়া যায়। কিন্তু যদি আমি বলি যে না, নাহিদ রানা সম্পর্কে আমি একদম স্পেসিফিক্যালি জানতে চাই যে নাহিদ রানা কে, এই কথাটাই আমি জানতে চাই, তাহলে তুমি কে বলবো আমারে? বলো দেখি। আমি একদম স্পেসিফিক্যালি জানতে চাই নাহিদ রানা সম্পর্কে, তোমার কাছে বলো। আমরা চিনি না স্যার। আচ্ছা, দ্য বিগ পারসন না, বিগ পারসন না, নাহিদ রানা দ্য ফাস্টেস্ট বলার ইন বাংলাদেশ ক্রিকেট টিম, দ্য ফাস্টেস্ট বলার ইন বাংলাদেশ ক্রিকেট টিম। বাংলাদেশ ক্রিকেট দলের ও হচ্ছে সবচেয়ে দ্রুতগতিতম বলার বা দ্রুতগতির বলার, এই জন্য আমরা বলতে পারি দ্য ফাস্টেস্ট বলার অফ বাংলাদেশ ক্রিকেট টিম, দ্য ফাস্টেস্ট বলার অফ বাংলাদেশ ক্রিকেট টিম। তাহলে নাহিদ রানার পরিচয়টা হচ্ছে, বর্তমান পরিচয়টা হচ্ছে, সে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের সবচেয়ে দ্রুতগামী বলার। এই যে দ্য ফাস্টেস্ট বলার ইন বাংলাদেশ ক্রিকেট টিম, আমি উত্তরটা দিলাম। এইটুকুর মাঝখানে কিন্তু কোনো কি নাই, কোন রকমের ভার্ব নাই, ভার্ব ছাড়া একটা শব্দগুচ্ছ, যে শব্দগুচ্ছটা একটা নাউনের পরে বসে তার পূর্বের নাউন সম্পর্কে পরিচয় দিচ্ছে, এটা হচ্ছে এ পজিটিভ। আচ্ছা, এই যে এ পজিটিভ নিয়ে কথা বললাম, তোমরা কি এ পজিটিভটা ক্লিয়ার হইছো? একটু জানাবো আমারে। হ্যাঁ, আহমেদ সিয়াম বলছে দ্য ফাস্টেস্ট বলার ইন বাংলাদেশ। ওকে, একটু জানাও যে ক্লিয়ার কিনা, এ পজিটিভটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা, এটা আমাকে এনশিওর করো। এ পজিটিভটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা একটু এনশিওর করো। জি ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। যদি ক্লিয়ার হয়ে থাকে এবং যদি তুমি মডিফায়ারের আগের অংশটা না করে থাকো, তাহলে মডিফায়ারের দুইটা রেকর্ডেড ক্লাস আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে, ক্লাস নাম্বার 1 এবং ক্লাস নাম্বার 2। এই দুইটা ক্লাস দেখলে মডিফায়ারের টোটাল জিনিসটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যত কিছু আছে সবকিছু এখানে দেয়া আছে। আশা করি এই দুইটা ক্লাস যদি ভালো করে করো, 1 নাম্বার ক্লাস এবং 2 নাম্বার ক্লাস এবং আজকে 3 নাম্বার ক্লাসটা যদি ভালো করে করো, তাহলে মডিফায়ার নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। এটা হচ্ছে 1 নাম্বার কথা। সেকেন্ড হচ্ছে, আমরা যারা ক্লাস করছি আগের দুইটা ক্লাস, এখানে আরো কেউ আসো যে আগের দুইটা ক্লাস করছো এবং আজকে 3 নাম্বার ক্লাসটা করছো, এরকম যদি কেউ থাইকা থাকো, তাহলে আমরা আজকে একটা প্র্যাকটিসে যাব, একটা প্র্যাকটিস করব। এরকম কেউ কি আছো? একটু জানাবো আমারে যে এখানে এরকম কেউ আছো। নুসরাত বলছে আমি আজকেই প্রথম আর আজকেই লাস্ট। কেন লাস্ট নুসরাত? আই ডোন্ট নো। আচ্ছা, ওকে, করছি। যদি করে থাকি তাহলে আমরা একটা প্র্যাকটিস করব কি, আমরা একটু কি একটা প্র্যাকটিসে যাব? তোমরা বললে আমরা একটা প্র্যাকটিসে যাব। দ্য রাইট আর্ম ফাস্ট বলার, তামিম বলছে, ও নিশ্চয়ই ঘাটাঘাটি করে একবার আমাদেরকে বলছে দ্য রাইট আর্ম ফাস্ট বলার। ভেরি গুড, হ্যাঁ, নাইস। আমরা একটা প্র্যাকটিস করি, কি বলো? হ্যাঁ, একটা মডিফায়ার আজকে আমরা প্র্যাকটিস করি। আচ্ছা, আমরা মডিফায়ারটা আজকে গিটারের টুংটাং আওয়াজ হইতেছে সুন্দর। হ্যাঁ, পাশেই মনে হয় কেউ তার প্রেয়সীকে গান শোনাইতে চাইতেছে, টুংটাং গিটারের আওয়াজ হচ্ছে, সাথে আমরা মডিফায়ার পড়তেছি, মেলোডিটা সুন্দর। ওকে, আমরা এই মডিফায়ারটা করব আজকে, 1 নাম্বার মডিফায়ারটা।
একদম ফার্স্ট ওয়ান। এটা আমরা একটু করবো আজকে, হ্যাঁ। ওকে, এটা ক্লিয়ারলি মনে হয় না বোঝা যাবে, তারপরে আমরা একটু চেষ্টা করব। জানি না বোঝা যায় কিনা। ওকে, আচ্ছা, একটু দেখবা যে বোঝা যায় কিনা। প্রথমে যে এটা, এই যে এটা, বোঝা যায় মনে হয়, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো আমরা একটু করি। আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স। আমরা ওয়ান বাই ওয়ান একটা একটা করে ধরবো, একটা একটা করে করব। একদম 1 নাম্বার নিয়ম থেকে, শুরু থেকে আমরা দেখব যে আমরা পারি কিনা। হ্যাঁ, বোঝা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই। ওকে, আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স। এখানে আমাদেরকে দেখো বলছে প্রি মডিফাই দ্য নাউন। আমরা শিখছি যে প্রি যদি বলে তাহলে প্রি মানে হচ্ছে পূর্বে, তাই না? প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে। যদি প্রি বলে তাহলে যাকে মডিফাই করতে বলতেছে, যেমন এখানে নাউনকে মডিফাই করতে বলতেছে, তাহলে এই নাউনটাকে খুঁজবো হচ্ছে আমরা শূন্যস্থানের পরে। তাহলে শূন্যস্থানের পরে আমাদের হেডওয়ার্ড হচ্ছে সাবস্টেন্স। এই সাবস্টেন্স শব্দটাকে আমরা মডিফাই করব। এটাকে আমরা মডিফাই করব কি দিয়ে? কেমন শব্দ দিয়ে প্রশ্ন করব, কেমন সাবস্টেন্স। আর্সেনিক কেমন সাবস্টেন্স আমরা যদি বলতে চাই, আর্সেনিক কেমন সাবস্টেন্স। আচ্ছা, আর্সেনিক কি উপকারী সাবস্টেন্স নাকি আর্সেনিক ক্ষতিকর সাবস্টেন্স? একটু আনসার দাও তো দেখি, বলো বলো দেখি, আর্সেনিক কেমন সাবস্টেন্স? দেখি উত্তর দিতে পারো কিনা, কে পারে আনসার দিতে? আর্সেনিক কেমন সাবস্টেন্স বলো। আর্সেনিক কেমন সাবস্টেন্স? ক্ষতিকর, ভয়ানক নাকি বিষাক্ত? 3টার থেকে 4টা আনসার যে কোনোটা হতে পারে, বলো দেখি। আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স। দেখি কার মাথায় উত্তর আসে ফার্স্ট। পয়জন না, ডেঞ্জার না, অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। পয়জনের অ্যাডজেক্টিভ কি এবং ডেঞ্জারের অ্যাডজেক্টিভ কি বলো দেখি। পয়জনের অ্যাডজেক্টিভ হচ্ছে ডেঞ্জারাস, আর পয়জনের অ্যাডজেক্টিভ হচ্ছে পয়জনাস, আর ডেঞ্জারের অ্যাডজেক্টিভ হচ্ছে ডেঞ্জারাস। আমরা পয়জোনাস বলতে পারি এবং ডেঞ্জারাস বলতে পারি। তাহলে প্রথম আনসারটা হচ্ছে আর্সেনিক ইজ এ ডেঞ্জারাস সাবস্টেন্স, অথবা হচ্ছে কি আমাদের পয়জনাস সাবস্টেন্স, অথবা আরেকটা শব্দ আছে একদম ভাইরাল শব্দ, হ্যাঁ, টক্সিক। টক্সিক ফ্রেন্ড না, কিন্তু এটা টক্সিক সাবস্টেন্স, বিষাক্ত, হার্মফুল হইতে পারে। হ্যাঁ, হার্মফুল হইতে পারে, টক্সিক হইতে পারে, যেটাই দাও না কেন। তাহলে আর্সেনিক ইজ এ টক্সিক সাবস্টেন্স, আর্সেনিক ইজ এ হার্মফুল সাবস্টেন্স, আর্সেনিক ইজ এ ডেঞ্জারাস সাবস্টেন্স, যে কোনোটা দিতে পারি। ইট ইজ, পরে বি নাম্বারে যাচ্ছি। ইট ইজ ড্যাশ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। বি নাম্বারে বলছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। আমি গত ক্লাস যখন করাইছিলাম তখন আমি বলছিলাম যে যখন ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলবে তখন 99% শূন্যস্থানে ভ্যারি উত্তর আসবে। দেখো তো এটাতে আনসার যদি আমরা ভ্যারি আনসার করি তাহলে দেখো তো উত্তর হয় কিনা, একটু দেখো তো। ইট ইজ ড্যাশ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, কি আসবে উত্তর বলো দেখি। ইট ইজ ড্যাশ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। ইট ইজ, আমরা যদি এখানে বলি ইট ইজ ভ্যারি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, আমার মনে হয় আনসার চলে আসে। নূর বলছে ভ্যারি, ভেরি গুড, ভেরি ডেঞ্জারাস, ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। এরপরে সি নাম্বার আনসারটা আমরা করার চেষ্টা করব। সি নাম্বার আনসারে আমাদেরকে বলতেছে, সি নাম্বার প্রশ্নে বলতেছে ইউজ ডেমনস্ট্রেটিভ টু, বলতেছে ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ বলতে আমরা 4টা প্রোনাউন পড়ছিলাম গত ক্লাসে। একটা ছিল দিস, একটা ছিল হচ্ছে আমাদের দ্যাট, একটা ছিল THESE দিস, আর একটা ছিল THOSE দোজ। এই যে 4টা প্রোনাউন ছিল আমাদের, একটা ছিল দিস দ্যাট, একটা ছিল THESE দিস, আর একটা ছিল THOSE দোজ। এই ছিল 4টা প্রোনাউন। এখন এই 4টা প্রোনাউনের মধ্য থেকে আমরা এখানে আনসার করব ডি নাম্বারে বা সি নাম্বারে আনসারটা কি আসবে এটা আমরা দেখব। কেমনে বুঝবো আমরা? আমরা গত ক্লাসে বলছিলাম যে যদি
বাক্যের সাবজেক্টাস মানে বাক্যে যে নাউনটা থাকবে যাকে আমরা হেডওয়ার্ড ধরবো সেই হেডওয়ার্ডটা যদি সিঙ্গুলার হয় এবং ওটা যদি প্রেজেন্ট টেন্সে আসে, যেমন সাবস্টেন্স শব্দটা সিঙ্গুলার এবং প্রেজেন্ট টেন্স, তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো হচ্ছে THIS দিস। যদি এটা সিঙ্গুলার না হয়ে প্লুরাল হইতো তাহলে আমরা ব্যবহার করতাম THESE। হ্যাঁ, মানে সিঙ্গুলার হলে THIS দিস বসবে। তাহলে আমরা এখানে বলতে পারি দিস সাবস্টেন্স is found in the water of the tubewell. This substance is found in the water of the tubewell. There are dash villages. Use quantifier. Quantifier মানে বলছিলাম all, every, each, many এই শব্দগুলো বসে। তাহলে এখানে ডি নাম্বারের উত্তর কি হতে পারে একটু বলো তো দেখি। ডি নাম্বার আনসারটা কি হবে দেখি। ডি নাম্বার আনসারটা কি হবে বলো দেখি। ডি নাম্বার আনসারটা কি হবে বলো। ডি নাম্বার আনসারটা কি হবে দেখি বলো। There are dash villages. There are dash villages in dash country. বলো দেখি। many তামিম বলছে there are, আমরা এখানে দিতে পারি many villages in, এখানে কি হবে ইউজ পজেসিভ ইউজ করতে বলছে। বলছিলাম গত ক্লাসে যদি ব্র্যাকেটে পজেসিভ ব্যবহার করতে বলে আমরা দুই রকম ভাবে পজেসিভ ব্যবহার করতে পারি। একটা হচ্ছে বাক্যের সাবজেক্টের উপর ডিপেন্ড করে, আর একটা হচ্ছে বাক্যের অর্থের উপর ডিপেন্ড করে। এখানে বাক্যের অর্থের উপর ডিপেন্ড করে পজেসিভটা বসবে। তাহলে দেয়ার আর মেনি ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি, কি হবে উত্তর বলো। ইন ড্যাশ কান্ট্রি কি আসবে ইন আওয়ার কান্ট্রি, আমি লিখে দিলাম ইন আওয়ার কান্ট্রি। কি হবে উত্তর ইন আওয়ার কান্ট্রি। তাহলে দেয়ার আর মেনি ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি। ওকে, এবার এফ নাম্বার উত্তরটা আমি তোমাদের কাছ থেকে নিতে চাই। এফ নাম্বার উত্তরটা আমি তোমাদের কাছ থেকে নিতে চাই। ওকে, এফ নাম্বার উত্তরটা আমি তোমাদের কাছ থেকে জানতে চাই। এফ নাম্বার আনসার কি হবে। মেনি অফ আওয়ার ড্যাশ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার। মেনি অফ আওয়ার ড্যাশ পিপল ব্র্যাকেটে বলছে ইউজ নাউন অ্যাডজেক্টিভ। গত ক্লাসে আমি বলছিলাম যে ইউজ নাউন অ্যাডজেক্টিভ বা নাউন অ্যাডজেক্টিভ আমরা ব্যবহার করব তখন যখন মানে নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বললে আমরা একটা নাউন ব্যবহার করব যে নাউনটা অন্য আরেকটা নাউনের আগে বসে বাক্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, এটাকে আমরা বলবো হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল, মোস্ট অফ আওয়ার কেমন পিপল, কি পিপল বলো দেখি। বাহ, তামিম নাহার বলছে মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল। মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল। ভিলেজ শব্দটা একটা নাউন, আবার পিপুল শব্দটাও একটা নাউন। তাহলে দুইটা নাউন যখন পাশাপাশি বসলো তখন প্রথম নাউনটা বাক্যে অ্যাডজেক্টিভের মতো ভূমিকা পালন করলো। ভেরি গুড তামিম, থ্যাংক ইউ। তাহলে মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার। As a result, many of them are suffering from arsenic problem. This problem is dash found. এটা কি হবে বলো। This problem is dash found in North Bengal. This problem is pre-modify the verb. Pre-modify the verb মানে একটা অ্যাডভার্ব বসাইতে হবে, শিখছি আমরা। তাহলে this problem is dash found in North Bengal. এটা ব্যাপকভাবে পাওয়া যায় বা অনেকভাবে পাওয়া যায়, অনেক বেশি করে পাওয়া যায়। এটা উত্তর হবে এরকম যে অনেক বেশি পাওয়া যায় নর্থ বেঙ্গল। তাহলে ব্যাপকভাবে বা বিশালভাবে। উত্তরটা কি হবে বলো দেখি। This problem is dash found. F. Largely. Very good, Nurjaha, thank you. This problem is largely found অথবা এটা দিতে পারি আমরা greatly found অথবা largely দিলে বেস্ট। largely found in North Bengal, thank you very much. really found বলছে একজন, হ্যাঁ এটাও দেওয়া যায়। ওকে, উই শুড টেক প্রপার মেজার্স, আমাদেরকে নিতে হবে পর্যাপ্ত পদক্ষেপ। আজকে পড়ছি ইনফিনিটিভ ফ্রেজ, আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। উই শুড টেক প্রপার মেজার্স কি করার জন্য। ইনফিনিটিভ ফ্রেজ বলছে, ইনফিনিটিভ ফ্রেজ মানে বলছিলাম হচ্ছে 2 + V1 + আদার ওয়ার্ডস। দেখি আজকের এইচ নাম্বারের উত্তরটা কে দিতে পারে, যারা এইচ নাম্বার আজকে ক্লাস করছে পুরোটা। এইচ নাম্বার আনসারটা পারার কথা। উই শুড টেক প্রপার মেজার্স ড্যাশ, বলো দেখি। উই শুড টেক প্রপার মেজার্স কি হবে বলো। উই শুড টেক প্রপার মেজার্স ড্যাশ, বলো 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 দেখি পারো কিনা। এটা পারলে একদম কাচি ভাইয়ের শিওর ফ্রি, এটা যে পারবা কাচি ভাই গিফট, কাচি ভাইয়ের কাচি গিফট। দেখি কে পারে। উই শুড টেক প্রপার মেজার্স টু ড্যাশ, টু কি করতে,
টু গেট দিস প্রবলেম, এই সমস্যাটা পেতে নাকি সমস্যাটা থামাতে? থামাতে, সমস্যাটা থামাতে। তাহলে থামাতে ইংরেজি কি হবে? টু উই শুড টেক প্রপার মেজার্স টু গেট মানে তো পাওয়া, মানে সমস্যায় জড়াই যেতে বোঝাইতেছো তুমি নূরজাহা। টু স্টপ দিস, টু রিডিউস দিস প্রবলেম। ভেরি গুড। সিয়াম বলছে টু, সিয়াম তোমার কাচ্চি, ওকে ফাইনাল, তোমার কাচ্চি খাওয়াইতেছি। টু রিডিউস দিস প্রবলেম, এই সমস্যাটা কমাতে আমরা, অথবা টু গেট রাইড অফ দিস প্রবলেম। হ্যাঁ নূরজাহা এবার ঠিক আছে, টু গেট রাইড অফ দিস প্রবলেম, টু রিমুভ দিস প্রবলেম না, আমি তামিম বলছে। তিনজন হয়ে গেছে, এতজনের কাছে খাওয়ানো যাবে? আচ্ছা, টু রিমুভ দিস প্রবলেম, টু গেট রাইড অফ দিস প্রবলেম, যেটাই বলি না কেন। ওকে, গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েলস, বলতেছে গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েলস হ্যাভিং আর্সেনিক ড্যাশ রেড কালার। এখানে বলছে ইউজ পার্টিসিপল, শুধু পার্টিসিপল ব্যবহার করছে বলছে। হ্যাঁ নুরজা বলে দিয়েছে অলরেডি, ইউজিং, ইউজিং রেড কালার, ইউজিং রেড কালার। ভেরি গুড। এবার শেষের আনসারটা দেখি কে পারে, যে নাম্বার উত্তরটা দেখি কে পারে। বলবো না এটা আমি। পিপুল শুড বি রিফ্রেইন ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ, রিফ্রেইন অফ ডেমনস্ট্রেটিভ বলছে। পিপুল শুড বি রিফ্রেইন, রিফ্রেইন ফ্রম মানে হচ্ছে বিরত থাকা, বিরত থাকবে ড্রিঙ্কিং ওয়াটার অফ ড্যাশ টিউবওয়েলস, একটা টিউবওয়েল না কিন্তু, THESE, অলরেডি আনসার চলে আসছে। আহমেদ সিয়াম বলছে স্যার ফ্রাইডে তাহলে কাচ্ছি, ওকে কনফার্ম। সিয়াম ফ্রাইডে তোমার কাচ্ছি খাওয়াইতেছি। তাহলে THESE, দিস টিউবওয়েলস। তাহলে পিপুল শুড বি রিফ্রেইন ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ দিস প্রবলেম। মনে করাই দিবা কিন্তু, নামাজটা পড়ে এরপরে দুজনে মিলে কাচ্ছি খেয়ে আসবো, কাচ্ছি ডাইনে যায়, কাচ্ছি ডাইনে খাবা নাকি কই খাবার একটু জানাই দিবা। Though these problems, okay, people should be refrain from drinking water of this tubewell, THESE, those হবে না, যেহেতু এটা দোজ হয় হচ্ছে পাস্ট টেন্স যদি বোঝায়। হ্যাঁ, আমরা প্রেজেন্ট টেন্সে কথা বলতেছি, যেহেতু প্রেজেন্ট টেন্সে কথা বলতেছি এই জন্য আমাদের THESE দিস ব্যবহার হবে। যদি পাস্ট টেন্স হয় তাহলে তামিম আমাদের এটা ইয়া হবে, THOSE হইতো, দোজ হইতো। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এরকম। তো তোমরা মডিফায়ারের এইটুকু অংশ বা এইটুকু ক্লাস ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে কমেন্টে জানাও। আর একটা বিষয়, এইচএসসি 26 ব্যাচের যদি কেউ ক্লাস করে থাকো এবং এইচএসসি 25 তোমাদের জন্য বলছি, এইচএসসি 25-এর একদম পূর্ণাঙ্গ ব্যাচ আমরা ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে, যেহেতু টেস্ট পরীক্ষা চলছে, ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে আমাদের ফুল ফেজে অনলাইন ক্লাস শুরু হতে যাচ্ছে, অনলাইন কোর্স শুরু হতে যাচ্ছে। ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে একদম ফুল সিলেবাস নিয়ে আমরা কোর্স করাবো। আর হচ্ছে যারা এইচএসসি 26 আছো তোমাদের জন্য খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে, এটাও 14 তারিখ বা 15 তারিখ থেকে শুরু হবে তোমাদের জন্য ক্লাসটা। যারা ক্লাসটা করতে চাও ডিটেলসটা জানার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে 01703505410, এই নাম্বারে, আমাদের ডেসক্রিপশন বক্সে দেখবা নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে জানতে পারবে ইন ডিটেলস। সবাই সেই পর্যন্ত, অর্থাৎ আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর কোনো রকমের কথা থাকলে বা আমাদের আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগছে একটু বলবা, আমি একটু কমেন্ট দেখতে চাই যে আজকের ক্লাসটা কেমন লাগছে, সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও তো, যে সবাই ক্লিয়ার কিনা আজকের ক্লাসটা সম্পর্কে, আজকের ক্লাস নিয়ে কোনো কথা আছে কিনা। ক্লিয়ার, ওকে সিএম বলছে ক্লিয়ার, ঠিক আছে, যেটুকু পাইছি আলহামদুলিল্লাহ। নুসরাত তুমি আগের অংশটুকু পাইতে চাইলে ওই আগে দুইটা আমাদের ক্লাস দেয়া আছে। হ্যাঁ, এই চ্যানেলের মাঝখানেই আমাদের দুইটা ক্লাস দেয়া আছে। হ্যাঁ, দ্যাট দিলে তো দ্যাট হলো পাস্ট, আর হচ্ছে দোজ হলো প্লুরাল পাস্ট ফর্ম। হ্যাঁ তামিম, আর আমরা তো দোজ ইউজ করতেছি, THESE দিজ ইউজ করতেছি। বলছে দেখো পিপুল শুড বি রিফ্রেন ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ দিস টিউবওয়েলস, এখানে THESE। আচ্ছা জি স্যার ক্লিয়ার। ওকে, যাই হোক, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা যারা ক্লাস করলা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমাদের ফ্রেন্ডসদের সাথে একটু ক্লাসটা শেয়ার করে দেবে যদি পসিবল হয়। আর কে কে শেয়ার করছো একটু কমেন্টে জানাবো যে স্যার আমি শেয়ার করে দিছি। ইনশাল্লাহ আগামী দিন আবার আমরা নতুন কোনো টপিক দ্যাট ইজ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে কথা বলতে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা।